প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই যে কাজটা আমি সবচেয়ে প্রথমে করি সেটা হচ্ছে যে মনে মনে গুছাতে থাকি যে আজকে আমাকে কি কাজ করতে হবে বা যদি রান্না করতে হয় আমি কি রান্না করব। আর সবচেয়ে প্রথমে আমি হচ্ছে আমার কফিটা বানিয়ে নেই এবং আরহামের ব্রেকফাস্টটাও রেডি করে ফেলি। আগের দিন যেসব প্লেট বাটি ধুয়ে রেখেছি সেগুলো আমি জায়গা মতো সেট করে রাখি। আর আজকে আমাকে অবশ্যই একটু লাইব্রেরিতে যেতে হবে। লাইব্রেরি থেকে আমি আরহামের কিছু নতুন বই আনবো আর পুরনো কিছু বই সেগুলো ফেরত দিব। তো আমি এইজন্যই বইগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। কিন্তু একটু পরে আমি দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এখন আসলে লাইব্রেরিতে যাওয়া সম্ভব না। তাই ভাবলাম অন্য কোনো একটা কাজ গুছিয়ে ফেলি। তো আমার বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব। তো করার সময় পাচ্ছিলাম না। তো এখন ভাবলাম যে এখনই করে ফেলি। আর বেডশিট যেদিন চেঞ্জ করি সেদিন আমার কাছে বেশ ভালো লাগে। আর নরমালি এই কাজগুলো আমি উইকেন্ডে করি। কিন্তু আজকে ফ্রাইডে ভাবলাম যে উইকেন্ডের আগে করে রাখলে উইকেন্ডে একটা কাজ কম করতে হবে। তো সেটাও একদিক থেকে ভালো। তো প্রথমেই আমি হচ্ছে চেঞ্জ করার আগে পুরোটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এখানে আমি আজকে এই চাদরটা বিছাবো। এটা ফিটেড না। ফিটেড ছাড়া আমি নরমালি চাদর পছন্দ করি না। কিন্তু এই চাদরটা আমার ভীষণ পছন্দ। এটা খুবই স্পেশাল। এটা আমার আম্মু আমাকে ১ম এ অনেক আগে দিয়েছিলেন যখন আমি ১ম বার কানাডাতে আসি সে সময়ে। আর এটা পুরোটাই আমার আম্মুর নিজের হাতে সেলাই করা। আর এই যে এখানে একজন আমাকে হেল্প করার জন্য চলে এসেছে। তো এখানে আমি সবকিছু চেঞ্জ করে নিলাম। এরপরে আমি এটা পুরোটাই হচ্ছে ভ্যাকুয়াম করে নিব। ভ্যাকুয়াম করার সময় অবশ্য আরহাম থাকে না। কারণ ও এই শব্দটা বেশ ভয় পায়। আর পুরো বাসায় সারা চিপা বা সবখানেই আরহামের খেলনা দিয়ে ভরপুর। তো সব জায়গায় আমি চেষ্টা করি ক্লিন রাখার। তো এগুলো করেই আজকে আমার সকালটা শেষ করলাম।